যারা কালকের মুখ্যমন্ত্রীর ঘোষণায় আতঙ্কিত হয়ে আছেন এবং যাদের ট্রাইব্যুনালে নাম আছে অ্যাপিল করেছেন, তারাও ভাবছেন যে আমরাও মনে হয় যেতে হবে কি না যেতে হবে না। এই উকিলটার মুখ থেকে শুনে নিন কালকের ফুল ডিটেলসটা। এই উকিলটা সব বলে দিচ্ছে। যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে তারাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। হাই, দিস ইজ অ্যাডভোকেট ওয়াসিম। আজকে আমি ডিটেলসে চর্চা করব SIR এবং CAA এর মধ্যে ডিফারেন্সটা। কালকে আমাদের চিফ মিনিস্টার যিনি একদম অ্যানাউন্স করেছে যে CAA ইমপ্লিমেন্টেশন হবে, যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কি আর SIR কি, তার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স হচ্ছে এটাই, যারা SIR এ পার্ট নিয়েছেন, যাদের নাম ডিলিট হয়েছে ইতিমধ্যে এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে রেখেছেন, অ্যাপিল স্টিল পেন্ডিং, তাদের কিচ্ছু হবে না। তাদের নিয়ে কিন্তু আমাদের চিফ মিনিস্টার কিছু বলেননি। বলেছে তাদের ক্ষেত্রে যারা CAA অ্যাপ্লিকেশন করেছিল সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য, যারা পায়নি এবং তাদেরকেও সেন্ট্রাল মিনিস্ট্রি অর্ডার দিয়েছিল আন্ডার সেক্রেটারি, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন এতদিন থেকে হয়নি, সেটাই ইমপ্লিমেন্টেশন হবে CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যাদের নাম স্পেসিফিকলি মেনশন ছিল তাদের কথা এখানে বলা হয়েছে, যাদের ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে তাদের জন্য না। এবার যাদের নাম স্টিল পেন্ডিং তারা কি করবেন, কোথায় যাবেন কিছু বুঝতে পারছেন না। আপনার জন্য রাস্তা একটাই খোলা, আপনার হাইকোর্টে এসে একটা মামলা করতে পারেন এক্সপিডিসিয়াস ডিসপোজের জন্য, কিন্তু অবশ্যই যেন আপনাদের কাছে স্পেসিফিক গ্রাউন্ড থাকে যে কি গ্রাউন্ডে কি জন্য আপনারা হাইকোর্টে আসছেন, এটা কোর্টকে বোঝাতে হবে। কোর্ট যদি এটা বুঝতে পারে তাহলে হয়তো আপনার এক্সপিডিসিয়াস হিয়ারিং করার একটা অর্ডার ট্রাইব্যুনালকে হয়তো দিতে পারে। অতএব গুজবে কান দিবেন না। CAA অ্যান্ড NRC আর SIR এর মধ্যে ডিফারেন্সটা বুঝবেন, গুজবে কান দেবেন না, আতঙ্ক ছড়াবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।